ইরানের যুদ্ধটা হলো অ্যাসিমেট্রিক, অসম। যে কোনো বিবেকবান মানুষই কিন্তু চায় না তার দেশে আমেরিকান বেস থাকবে। ঘর থেকে বেরোলি দেখে আমেরিকান কর্নেলরা, ব্রিগেডিয়াররা বেরোচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে না, তারা বিদেশি। তাহলে ইরান জয়ী হইলে ধরেন কি হবে, পৃথিবীর অনেক দেশ নিউক্লিয়ার পাওয়ার হবে এবং তারা তখন আমেরিকার বুড়ো আঙ্গুল দেখাইবে। আমেরিকা হাঁটছে পুরনো পথে, ইসরায়েল এবং আমেরিকা আসলে এটা হলো এইভাবে যদি বলি আমি, যদি টার্মিনোলজিতে ফেলি, তাহলে এটা আসবে এই: আমেরিকা এবং ইসরায়েল করছে ট্রেডিশনাল যুদ্ধ, ট্রেডিশনাল ওয়েতে, অর্থাৎ আগে যেভাবে যুদ্ধ হয়েছে, ট্র্যাকিং করা, ল্যান্ডের সৈন্য নামানো, ইনফ্যান্ট্রি আর্টিলারিকে প্রসিড করা এবং শত্রু দেশের ভূমি দখল করা, এগুলো দিস আর দ্য টার্গেটস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড ইসরায়েল, এন্ড হুইচ আর অ্যাবসলিউটলি ট্রেডিশনাল সিস্টেমস। এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের। এবার আসেন, ইরান কোন পলিসিতে যুদ্ধ করছে? ইরানের যুদ্ধটা হলো অ্যাসিমেট্রিক, অসম। অর্থাৎ আপনি যদি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হন সাগর ভাই, আপনার সাথে আমি পারবো না। যেমন আমেরিকা ইসরায়েল সুপার পাওয়ার, আর আমি খুব দুর্বল, আমি হইলাম অসম ব্যক্তি, ক্ষমতার ভারসাম্যে আমি অসম, আপনার সমান না। তাইলে অসম যুদ্ধ যে করে সেটা ইরান করছে, ইংলিশে যেটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ার। তো সেই ওয়ারে ইরান পলিসি নিতে হবে নতুন নতুন, তাই নিচ্ছে। ইরানের যে স্টাইল অফ ওয়ার, ইরানের যে পলিসি অফ ওয়ার, ইরানের যে ইনিশিয়েটিভ অফ ওয়ার, measures of war are quite different from the United States of America and Israel. এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ইরানের যুদ্ধটা হলো পুরা নতুন স্টাইলে, কারণ ইরান জানতো যে আমেরিকা এবং ইসরায়েল ট্রেডিশনাল ওয়েতে আগাবে, সাবেকি পদ্ধতিতে আগাবে, যেমন ইরাকে করছে, লিবিয়াতে করছে, আফগানিস্তানে করছে, বা সিরিয়াতে যেখানেই করছে। ইরান এটা মাথায় রেখেছে, রেখে ইরানের স্টাইল অফ ওয়ার সম্পূর্ণ ভিন্ন। এবং এই ভিন্ন পদ্ধতিতে ইরান যুদ্ধ করার ফলে আমেরিকা এবং ইসরায়েল কনফিউজড হয়ে গেছে। এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। আর আরেকটা জিনিস হলো এখানে খুবই আপনার, আজকে এই জিনিসটা যে আপনার পিপুল সাপোর্ট, এবার আসে পিপুল সাপোর্ট। আপনি যদি ধরেন বাহরাইনে, বাহরাইনে হলো 60 থেকে 65% হলো শিয়া, বাহরাইনে কিন্তু সুন্নি মেজরিটি না। তাইলে ইরানে যারা যুদ্ধ করছে তারা কি শিয়া না? হুম। তাইলে এই মাঝহাবের কারণেও কিন্তু আসলেই বাহরাইনের 60 to 65% লোক কিন্তু মানসিকভাবে ইরানকে সমর্থন করে। এবার আসেন ইরাকে, যে ইরাকে আমেরিকান বেজ আছে, ঘাঁটি আছে, যদি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে, ইরাকে 60 থেকে 62% আছে আপনার শিয়া। এরাও মানসিকভাবে সম্পূর্ণ ইরানের বর্তমান যে ইসলামিক যে রেজিম আছে তাদের সাথে একত্র। তাহলে সুতরাং আপনি বাহরাইনে তো অলরেডি রেপার্কেশন শুরু হয়ে গেছে। বাহরাইনে তো একদম জেএনজি স্টাইলে, এমনি কি আর বাহরাইনের আমির সৌদি আরবে চলে গেছে? সুতরাং এই পিপলস মুভমেন্ট কিন্তু আরম্ভ হয়ে গেছে মিডল ইস্টে। তার হুম। কারণ হলো কি, দীর্ঘদিন এই পারিবারিক শাসন, এই জাতা কল আর মানুষ সহ্য নিতে পারছে না। আর আমেরিকার এই দৌরাত্ম্য, যে কোনো বিবেকবান মানুষই কিন্তু চায় না তার দেশে আমেরিকান বেস থাকবে। ঘর থেকে বেরোলি দেখে আমেরিকান কর্নেলরা, ব্রিগেডিয়াররা বেরোচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে না, তারা বিদেশি। এ হলো একটা। আরেকটা হলো, এবার নিউক্লিয়ারের কথা আসেন। যদি এই যুদ্ধ এখন থেমে যায় তাহলে ইরান জয়ী হলো। তাহলে ইরান জয়ী হইলে ধরেন কি হবে, পৃথিবীর অনেক দেশ নিউক্লিয়ার পাওয়ার হবে এবং তারা তখন আমেরিকার বুড়ো আঙ্গুল দেখাইবে যে আমরাও আণবিক শক্তি সম্পন্ন হব। তাইলে কিন্তু আমেরিকা এখন যে মরদ নিয়ে কথা বলে, কোন দেশ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামে গেলেই মনে করে যে বোমা বানাই ফেলবে এবং তার উপরে বিভিন্ন গর্দিশ দেয়, অত্যাচার করে, এটা থেকে আমেরিকা দূরে থাকবে। কারণ আমেরিকার পাওয়ার যদি প্রুভড হয়ে যায় যে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করা যায়, আমেরিকা অজেয় শক্তি নয়। এবং প্রথম ওয়ার্ল্ড ওয়ারে বুঝতে পেরেছেন, জার্মানি হেরে গেলেও এটা বুঝিয়ে দিয়েছিল যে ব্রিটেন এবং ফ্রান্স অজেয় নয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় এমন তো না। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও প্রমাণ হয়েছে যে তারা আসলে অজেয় নয়। হুম। আর এই যুদ্ধেও যদি ইরান টিকে যায়, তাহলে বিশ্ববাসীর কাছে একটা বার্তা যাবে যে আমেরিকা বিশ্ববাসীর কাছে কোনো তো বার্তা অজেয় পরে শক্তি যাবে, নেই। কিন্তু এই আশপাশের যে দালাল দেশগুলি রয়েছে এদের অবস্থা কি হবে, বা এদের কাছে কি এখানে বার্তা? আবার ডিনেস্টিক্যাল রুল থাকবে না তো, এই যে পারিবারিক শাসন, এটা ভেঙে যাবে। আমি তো মনে করি আই এক্সপেক্ট ডেমোক্রেটিক রুল উইল বি এস্টাবলিশড ইন মিডল ইস্ট। একটা গণতান্ত্রিক আবহ তৈরি হবে যেখানে মানুষ কথা বলতে পারবে,
বিরাট রাজনৈতিক পরিবর্তন আসবে। আর ইরান আর মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান যদি বলে আমরা কিন্তু অ্যালাউ করবো না দুটো জিনিস, একটা হলো আমেরিকান ঘাঁটি তোমাদের মধ্যে অ্যালাউ করবো না তোমাদের জায়গায়, আর 2 নম্বর হলো তোমাদের পারিবারিক শাসন থেকে তোমরা বেরিয়ে আসো। এইবার হুম, আমি একটা জিনিস বলবো যেটা খুব জরুরি, ইরান যে স্ট্র্যাটেজি গুলো ফলো করছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরাট ক্ষতি করে ফেলছে ইরান এই গত 2 দিনে। যেমন ইসরায়েলের যে আপনার আছে না ডিমোনা পারমাণবিক সেন্টার, যেটা এটা একদম অ্যাবলিশড, এটার মধ্যে প্রায় 90% শেষ। সেন্ট্রাল অ্যাটমিক এনার্জি সেন্টার ইসরায়েলের এটা 90% শেষ। তারপরে সেখানে দেখেন 11 জন পারমাণবিক বিজ্ঞানী নাই, মারা গেছে। হুম, তারপরে আসেন 6 জন আইডিএফ জেনারেল মারা গেছে। তারপরে বিমান বাহিনীর 198 জন সৈন্য মারা গেছে। 462 জন সৈন্য যেগুলো আপনার মারা গেছে। তারপরে মুসাদের 32 জন এজেন্ট মারা গেছে ইরানের, গত সরি ইসরায়েলের এই গত 2 দিনের রিপোর্টে। এটা ইসরায়েল ইসরায়েল এটা আসলে রিপোর্ট করে না, কিন্তু রিপোর্ট যে কোনো না ভাবেই চলে আসে। এখন যেটা, এখন নেতানিয়াহু ভাবছে যে আমেরিকা যদি যুদ্ধ থেকে পিছিয়ে যায় তো তার কি হবে, তার হুম, অবস্থা কি হবে। তার নাকের ডগা কিন্তু হামাস এবং হিজবুল্লাহ নাচতেছে। আর যদি ইরানকে রিকোয়েস্ট করতেছে হিজবুল্লাহ এবং হামাস, বিশেষ করে হামাস, যে মধ্যপ্রাচ্যে আক্রমণ করবে না, হামাসের কথা তো আর ইরান চলে না, বরং হুম। হামাসকে ইরানের সাথে থাকতে হবে নিজের অস্তিত্বের জন্য। এগুলো বাদ, এগুলো সাবসিডিয়ারি অক্সিলারি ফোর্স, প্রক্সি ফোর্স, এগুলোর কথা ইরান শুনবে না। এখন যেটা কোনো ক্রমে এটা ডিটারমিন্ড হয়ে যায়, সরি ইসরায়েলের যদি ডিটারমিন্ড হয়ে যায় যে ইসরায়েল এমন কোনো আহামরি শক্তি না, যেটা মেজর শাহিন বলে গেছেন, এটা চমৎকার কথা। তো গাজাতেই তো সরকার চেঞ্জ করতে পারেনি, তাহলে এইবার যদি ইরান টিকে গেলে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে হামাস এবং হিজবুল্লাহরা দারুণ ভাবে আপনার প্রতিশোধ পরায়ণ হবে এবং কোনো রেসপেক্ট শো করবে না। হাইফা বা বিভিন্ন ট্রেডিং সেন্টার গুলোর উপরে সমান আক্রমণ করবে। আপনার জ্ঞাতার্থে বলি, বা আপনারা এটা জানেন বোধ, ইতিমধ্যে এটা রিপোর্টেড হয়েছে, আমি আগেও বলেছি বোধ আপনার, যে ইতিমধ্যে এটা জানা গেছে যে হিজবুল্লাহদের হাতে 50,000 মিসাইল আছে। এই 50,000 মিসাইল, আর আরেকটা সুবিধা এদের, এরা তো অনেক দূরে না, হিজবুল্লাহরা এবং হামাসরা কিন্তু একদম ইসরায়েলের বর্ডারে, তো তাদের আর দূরপাল্লার দামি মিসাইল ব্যবহার করতে হয় না, সস্তা মিসাইল আছে 50,000। এই মিসাইল গুলো যদি কোনোভাবে চার্জ করে, ফেজ ওয়াইজ চার্জ করতে থাকবে, ফেজ ওয়াইজ তেল আবিবের উপরে, তাহলে তেল আবিবে এই যে আপনার একেবারে সুষমা সুন্দর নগরী, ইসরায়েলের রাজধানী, পরের ভূমি দখল করে, হ্যাঁ তুমি রূপ ধারণ করেছো তেল আবিব, এটা তো একেবারেই শেষ হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবে না, এর চেহারা বিকট আকার ধারণ করবে। এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বেঁচে থাকার যে পসিবিলিটি আস্তে আস্তে সব কমে গেছে, এটা জেনে রাখবেন। এবং আরেকটা জিনিস হবে, যুদ্ধ কন্টিনিউ করলে ইরাক এবং বাহরাইনের শিয়ারা তখন রিভোল্ট করবে, ইরাকের মাটিতে করবে, বাহরাইনের মাটিতে করবে, and it will be dangerous for the American and Israeli hegemony, particularly in Middle East, no doubt about it। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে। জি, না আমার প্রশ্নের সকল উত্তরই আপনি দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় আরেকটি বিষয় রয়েছে যে ইরানের যে অস্ত্র সক্ষমতা সেটি কোনোভাবে কমে যায় কিনা, বা তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন বর্তমানে, এবং কোনো রাশিয়া দিনও চায়না কমবে না, কোনো হুম, দিনও কমবে না, কার্গো প্লেন চায়না এবং রাশিয়া থেকে আসবেই। ও আরেকটা জিনিস বলি, নর্থ কোরিয়ার কথা, নর্থ কোরিয়া মিসাইল ওপেন করছে কেন জানেন? ছাড়ে নাই, চার্জ করে না, ওপেন করছে কেন জানেন? কারণ ওই যে উভয়চর জাহাজ জাপান ঘাঁটি থেকে, পালাও ঘাঁটি থেকে, এবং আপনার এটা কি বলে ওই ফিলিপিনের ঘাঁটি থেকে যখন ওপেন করছে আমেরিকানরা যে ইরানের দিকে আসবে, তখন ওই পাগল মানে নর্থ কোরিয়ার পাগল বলে যে না এটা আমার সিকিউরিটি কনসার্ন, এরা ওপেন হয়েছে আমেরিকান ঘাঁটিগুলা এখানে, তাহলে আমি মিসাইল ওপেন করব। সো ইট ইজ স্ট্র্যাটেজিক্যালি ইটস এ ভেরি ডেঞ্জারাস পয়েন্ট। এবং আপনি তো জানেন নর্থ কোরিয়ার যে শাসক, ও ভেবেচিন্তে কাজ করে না, সুতরাং তার মিসাইল সে ওপেন করেছে। সুতরাং ইট ইজ অলসো ডেঞ্জার ফর আমেরিকা, আমেরিকান in Far East, in Japan, in Palau, in Philippines. It's a serious problem. নর্থ কোরিয়া অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু
নর্থ কোরিয়া হাতে অ্যাটম বোমা আছে, তাহলে হুম। আমেরিকান যে এস্টাবলিশমেন্ট গুলো ফার ইস্ট আছে, সাউথ কোরিয়াতে আছে, দিস military establishments of America will be endangered because of the opening attitude of North Korea.